নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি ইলিশ মাছের লেজার ভর্তা। ইলিশ মাছটা আগের বারেই খাওয়া হয়ে গিয়েছিল, সেই লেজাগুলো আমি রেখে দিয়েছিলাম ভর্তা বানাবো বলে। এখন প্রথমেই বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে 5-6খানা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এরপরে বেশি ভাজলে কালো হয়ে যাবে। একটা বাটি করে তুলে নিচ্ছি। লঙ্কা ভাজা তেলটাও বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ওই কড়াটা আবারও বসিয়ে দিচ্ছি। এবারে কড়ার মধ্যে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দুটো পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দেব এখন ভেজে নেওয়ার জন্য। আর একটা পেঁয়াজ আমি কেটে রেখেছি কাঁচা ব্যবহার করব বলে। এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখবে যেন একেবারে লাল লালভাবে না হয়ে যায়, মোটামুটি কিন্তু ভাজতে হবে। আর ওই যে হাফ হাফ ভাজা করে পেঁয়াজ তুলে নেওয়াটা না, সেই পেঁয়াজের গন্ধটা আমার ঠিক ভালো লাগে না। তোমাদের যদি ভালো লাগে কম ভেজেই তুলে নেবে। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটা থালার মধ্যে তুলে নিলাম। এবারে আগে থেকে ভেজে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আবারও একটু ভেজে নেব বলে। ভেজে নিলে মাছটাও খুব ভালো করে গরম হয়ে গেল আর কাঁটাগুলো ছাড়াতেও সুবিধা হয়। আসলে মাছগুলো আমি ফ্রিজে রেখেছিলাম, একটু ভেজে নিলে টেস্টটাও ফিরে আসে। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মাছ তো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে কাঁটাগুলোকে খুব সাবধানে ছাড়িয়ে নিতে হবে। এটাই হচ্ছে এই রান্নার বড় কাজ। আবারও সুন্দর করে মাছগুলো ভেজে নিলাম। এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর 4টে যে লেজা ছিল সেই 4টে লেজাই আমি নেব। যদি মনে হয় যে মাছটা কম হচ্ছে তাহলে আমি মাছের যে মুড়োটা ছিল সেই মুড়োগুলো নিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুবই সরু সরু সূক্ষ্ম কাঁটা লেজার মধ্যে থাকে, তো সেই জন্য খুব সাবধানে বেছে নিতে হবে। আর যেহেতু ভর্তা বানাবো তাহলে কাঁটা থাকলে একদমই চলবে না, তাই খুব সাবধানে আমাদের কাঁটাগুলো বেছে নিতে হবে। কাঁটা খুব সাবধানে বেছে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ মাছ অনেকটাই হয়েছে, আমার আর মুড়োগুলো নিতে লাগবে না। 4টে লেজাতেই আমার অনেকটাই মাছ বেরিয়ে গেছে। মাছটা একটু সরিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো খুব সাবধানে আস্তে আস্তে মেখে নিতে হবে। শুকনো লঙ্কা মাখার পরে এবারে আমাদের নিয়ে নিতে হবে যে ভেজে রাখা পেঁয়াজ কুচি ছিল, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এই লঙ্কার মধ্যে। পেঁয়াজ লঙ্কা আর মাছ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা একটু কম করেই দিতে হবে, কারণ মাছ তো ভাজার সময় নুন দেওয়াই ছিল। এখন একটু অল্প করে নুন দিয়ে দিচ্ছি। ভাজা পেঁয়াজ দিয়ে মাখা হয়ে গেছে, এবারে একটা ছোট্ট পেঁয়াজকে কাঁচা কেটে রেখেছিলাম সরু সরু করে, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ যদি তোমাদের ভালো না লাগে নাও দিতে পারো, আমি দিলাম এই কারণে কাঁচা পেঁয়াজটা দিয়ে মাখলে খেতে আরও ভালো হয়, সেই জন্য। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। আর যে লঙ্কা ভাজার তেলটা ছিল সেই লঙ্কা ভাজার তেলটা এবারে দিয়ে দিলাম। সব কিছুই এখন দেয়া হয়ে গেছে আমাদের। এবারে খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। আর ভর্তা মানেই তো তাই, খুব ভালো করে যত মাখবে তত খেতে ভালো হবে, তাই না? সেই জন্য খুব ভালো করে চেপে চেপে আমি মেখে নিচ্ছি। ভর্তা খুব ভালো করে মাখা হয়ে গেছে আমাদের। এবারে একটা বলের মতন বানিয়ে নিচ্ছি, নিয়ে এটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। কর্তামশাই কিন্তু টেস্ট করেই বলে দিয়েছেন দারুণ হয়েছে। সত্যিই কিন্তু দারুণ হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে ইউটিউব থেকে দেখছো বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।